এই ভগবান কতকাল যে দিছে বেসন মুড়ি খাইতাম নি কেন এতকাল বেসন। নমস্কার বন্ধুরা, ড্রিম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো কাঁকরোলের চচ্চড়ি। এখন কাঁকরোলগুলো আমি এই যে এরকম চাক চাক করে কেটে নিয়েছি। এই কাঁকরোলগুলো কচি, তাই আমি দুভাগ করেছি। এই যে আর মাঝে এভাবে চিড়ে চিড়ে নিতে হবে। আর এগুলোকে এখন আমি হলুদ আর নুন দিয়ে মেখে নেব, মেখে একটু তেলে ভেজে নেব। এই যে আমি হলুদ আর নুন দিয়ে এগুলো এখন আমি মেখে নেব। আর এই যে নিয়েছি, এই যে আমি এখানে সর্ষে আর পোস্ত নিয়েছি। আর এখানে একটু হলুদের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। খুব একটা ঝাল ভালো লাগে না, কম ঝাল হলে খেতে ভালো লাগে একটু। এর জন্য এই যে আমি এখানে সর্ষে পোস্ত নিয়েছি, প্লাস আপনার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর এগুলো এখন আমি মেখে নেব। এই যে আমি কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে যাক, তারপর আমি কাঁকরোলগুলো তেলে দিয়ে দেব। কাঁকরোলগুলো হালকা করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। খুব একটা কড়া ভাজা করতে হবে না, একটু হালকা পাতলা ভাজা করতে হবে, একটু লাল লাল হয়ে যাতে ওভাবে করে ভেজে নিতে হবে। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, আর এই যে কিছুটা মেথি নিয়েছি আর তেজপাতা নিয়েছি। এখন আমি এগুলো তেলে দিয়ে দেব। দিয়ে আমি সর্ষে আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম না, ওগুলো দিয়ে দেব। এই যে সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছিলাম, যে এগুলো দিয়ে দিচ্ছি তেলে। এগুলো একটু কাঁচা ভাবটা গেলে, একটু কাঁচা ভাবটা যাওয়া অবধি এখন আমি ভেজে নেব। এই যে আমার সর্ষে পোস্তটা ভাজা হয়ে গেছে, এখানে এখন আমি কাঁকরোলগুলো দিয়ে, এই যে আমার ভেজে রাখা কাঁকরোল আমি দিয়ে দিয়েছি। আর ভাজার সময় নুনটা দেওয়া হয়েছে, তার জন্য একটু কম পরিমাণে নুন দেবো। এখনও আমি কিন্তু নুন দিইনি, দেব। এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি, একটু গরম জল দিয়ে দিয়েছি। আর গরম জল দিয়েছি, আর সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর পুরো ঝোল ঝোল রাখবো না, একটু গামাখা করে রাখবো, যাতে একটু গামাখা হয়ে খাওয়া যায় আর কি। এই জন্য একটু সেদ্ধ হতে দিয়ে নামিয়ে দেব। কেমন হয়েছে বন্ধুরা আপনারা জানাবেন আমাকে। আর আপনারা কে কেমন আছেন জানাবেন। আমি তো খুব ভালোই আছি, চলছে। তাই আজকে এটা বানালাম, একটু জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে, আর বানিয়ে খেয়ে দেখবেন। এই যে আমার সর্ষে পোস্ত দিয়ে কাঁকরোল চচ্চড়ি রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গেও ভালো লাগে, মশলা দিয়ে মেখে গরম গরম ভাতের সঙ্গে খুব টেস্ট হয়, খেতে ভালো লাগে। খেয়ে দেখবেন, বানিয়ে ভালো লাগে।